জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় আবারও চট্টগ্রামে গ্যাসের সংকট তীব্র হয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যানবাহনের জন্য গ্যাস পাচ্ছেন না চালকরা। বাসাবাড়িতেও রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের অভাবে কারখানায় উৎপাদন সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা জানান, খারাপ আবহাওয়ার কারণেই এলএনজি-বাহী জাহাজ মহেশখালী ভাসমান টার্মিনালে ভিড়তে না পারায় এবারের সংকট। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কিছুদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও মঙ্গলবার থেকে মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ কমেছে বন্দরনগরী চট্টগ্রামে। সরবরাহ কমে যাওয়ায় নগরীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস মিলছে খুব অল্প। এই যে কতগুলো ড্রাইভারের কষ্ট দিয়েছে, আমরা কি সংসার চলবে না? আমরা সংসার চালানোর মধ্যে ফেরত তো বাদ নাই। মালিকে বলতেছি যে তোমরা যেখান থেকে পারো গ্যাস নিয়ে আসো, চালাও। গ্যাস নাও বা নাও, তোমাদের ব্যাপার। তোমরা 1050 টাকা করে ইনকাম দিতে হবে। এই পর্যন্ত এখনো 1 টাকা ভাড়া মারতে পারিনি। গ্যাসের জন্য কিন্তু ঘুরতেছি শুধু। বাসাবাড়িতেও গ্যাস নেই। রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাচ্ছে নগরীর বেশিরভাগ মানুষ। বেড়েছে যানবাহনের ভাড়াও। একটু একটু আসে, হালকা পাতলা আসে, তাও 1 ঘন্টা আসে, 1 ঘন্টা আসে না। আমাদের আসলে খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে। ম্যাক্সিমাম রেস্টুরেন্ট কোনো হোটেল থেকে কি নিয়ে খাওয়া লাগতেছে। 10 তারিখ দুপুরের পর থেকেই গ্যাসের চাপটা অটোমেটিকলি লাইনের থেকে কমে গেছে। গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। সরকার দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার জন্য যে আহ্বান জানাচ্ছে, এরকম যদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না যায়, তাহলে হয়তো বিনিয়োগকারীরা হতাশ হয়ে ফিরে যাবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহের ক্ষেত্রে উৎপাদনমুখী কারখানাগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যেন গৃহস্থালী সিএনজিটাকে মোটামুটি দেওয়া যায়। আমরা চেষ্টা করতেছি আর কি, কিন্তু আমার সাপ্লাই অনেক কমে গেছে, এই জন্য প্রেশার কম। বর্তমানে মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে 160 থেকে 170 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলেও চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের দরকার 270 থেকে 300 মিলিয়ন ঘনফুট। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।